আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি সেক্ষেত্রে এই ধরনের যদি তথ্য থাকে এটা আর্থিক বিবরণীতে কীভাবে লিখতে হবে, তাই না? এখানে বলেছে 10% বিনিয়োগ 40,000 টাকা, তারিখ পাশে লেখা নাই। আর নিচে আবার বলা আছে বিনিয়োগের উপর সুদ ধার্য অনাদায় রয়েছে 2,000 টাকা। এটা সমান নয়। এখন একটা বিষয় বলি, সেটি হচ্ছে আমরা সাধারণত 40,000 টাকার উপরে 10% হিসেব করে 4,000 টাকা পাবো, যাকে বলে বকেয়া বিনিয়োগের সুদ বা প্রাপ্য বিনিয়োগের সুদ, তাই না? কিন্তু সমন্বয়ে যদি বিনিয়োগের সুদের পরিমাণ দেয়া থাকে তাহলে এই পার্সেন্টেজ আর হিসাব করার প্রয়োজন হবে না। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সমন্বয়ে যদি বিনিয়োগের সুদ উল্লেখ করা থাকে যে এত টাকা অনাদায় রয়েছে বা বকেয়া রয়েছে বা প্রাপ্য রয়েছে, তাহলে ওই পার্সেন্টেজ আর কাটার প্রয়োজন নাই। ওই পার্সেন্টেজ ইনঅ্যাক্টিভ, ওর কোনো আর মূল্য নাই। কিন্তু এইটা না দেওয়া থাকলে আমরা পার্সেন্টেজ হিসেব করতাম। তখন আবার তারিখ দেওয়া থাকলে তারিখ অনুযায়ী, পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি বিনিয়োগের সুদের, এটা আমার 9 নম্বর ক্লাস। আমি একটা একটা করে পর্ব একটা করে সমাধান করার চেষ্টা করি, অল্প অল্প করে, কয়েক মিনিটে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তাহলে এই 2,000 টাকা কীভাবে লিখবো আর 40,000 টাকা কীভাবে লিখবো? এখন আমি ছোট্ট করে ছক অঙ্কন করলাম। আয় বিবরণীর ছক বাম দিকে ছোট করে অঙ্কন করেছি, আর ডান দিকে আর্থিক অবস্থার বিবরণীর ছক অঙ্কন করলাম। তো বিশদ আয় বিবরণীতে যখন অপরিচালনা আয় বা অন্যান্য আয় লিখব, তার মধ্যে বিনিয়োগের সুদ লিখতে হবে। কত টাকা? এই যেটি বকে আছে 2,000 টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, বিশদ আয় বিবরণীতে অপরিচালনা আয়ের মধ্যে বসবে বিনিয়োগের সুদ। সাধারণত আমরা পার্সেন্টেজ কেটে লিখতাম, কিন্তু পার্সেন্টেজ কাটা যাবে না, কারণ এখানে সুদের পরিমাণ উল্লেখ আছে, তাই যেটি দেওয়া আছে ওটাই লিখতে হবে। এখন সমন্বয়ের আইটেম তো আরেকবার বসে, 2বার ব্যবহার হয়, তাই না? কমপক্ষে 2বার। সেই জন্য আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, প্রথমে 10% বিনিয়োগ 40,000 লিখে নিব, বিনিয়োগ অংশে আলাদা বসবে। সম্পদ পাশে 10% বিনিয়োগ, এই 40,000 লিখব। এবার চলতি সম্পদের মধ্যে আবার প্রাপ্য বিনিয়োগের সুদ নামে এই 2,000 টাকা লিখব। প্রাপ্য বিনিয়োগের সুদ নামে 2,000 টাকা লিখব চলতি সম্পদ পাশে। এইভাবে আমরা সমাধান করতে পারি বিনিয়োগের সুদ যদি সমন্বয়ে বলা থাকে। একবার এই অন্যান্য আয় বা অপরিচালনা আয়ের মধ্যে লিখব বিশদ আয় বিবরণীতে, আর আরেকবার চলতি সম্পদ পাশে বসবে এই 2,000 টাকা। কিন্তু রেওয়া মিলে যে 40,000 দেওয়া আছে, এটা একবার লিখব শুধুমাত্র সম্পদ পাশে, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বিনিয়োগের মধ্যে লিখব শেষের ঘরে। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি, একটা করে আইটেম। পরের ক্লাস